আলাইকুম। মনে হচ্ছে গত কয়েকদিন আগেই রমজান মাসটা শুরু হয়েছে। দেখতে দেখতে এই রমজান মাসটা শেষও হয়ে যাচ্ছে। সাধারণত রমজান মাসের শেষের দিকেই আমাদের মসজিদে আমাদেরকে ইফতারি দিতে হয়, সেই আয়োজনটাই আজকে আমরা করছি আলহামদুলিল্লাহ। এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চুলাটা আমরা আজকে ব্যবহার করছি, এই চুলা বানানোর পর থেকে নিয়ে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। আজকেই প্রথম আমরা এই চুলা ব্যবহার করছি এবং এই ঘরের মধ্যে ঘি এবং খেজুরের গুড় বাদে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু রান্না করা হয়নি। তেমন কোনো কিছু বলতে কোনো কিছুই রান্না করা হয়নি, আজকেই প্রথম আমরা রান্না করছি। আজকে যে আমরা রান্না করব তার সম্পূর্ণটাই আমরা সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা জানেন যে সরিষার তেল আমরা নিজেরাই উৎপাদন করে থাকি, যেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি, ওই সরিষার তেলটা দিয়ে আমরা রান্না করে থাকি। নতুন এই সিজনের সরিষা দিয়ে তেল তৈরি করে আজকে আমরা ইফতারের জন্য কি কি রান্না করছি সেটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, তারপর বাকি কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ইফতারের আয়োজনে আমরা রেখেছি গরুর মাংস, সাদা ভাত এবং গরুর কলিজা দিয়ে মুগ ডাল। তো আলহামদুলিল্লাহ আমরা যা যা রান্না করবো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রথমেই আমরা রান্না করতেছি গরুর মাংস। গরুর মাংসটা রান্না করা হয়ে যাওয়ার পরে মুগ ডাল দিয়ে আমরা গরুর কলিজাটা রান্না করবো। তো রান্নার মধ্যে আমাদের এগুলিই করতে হবে, এর বাইরে বাকি যে ইফতারের আয়োজনটা আমাদের রয়েছে সেগুলি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো এবং আমরা তৈরি করব। তো ইমামুল সহ এলাকার কয়েকজন ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছি বাজারের দিকে, ওরা ইফতার কিছু কিনে নিয়ে আসবে এবং বাকিটা তো আমরা এখানে রান্না করতেছি। আমরা দুই স্তরের ইফতারের আয়োজন করতেছি, একটা হচ্ছে ইফতারের আগে অর্থাৎ মাগরিবের আজানের পর এবং মাগরিবের নামাজের পরে, আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, মানে অর্থাৎ হচ্ছে যে ভারী খাবার যেটা মানে এরকম গরুর মাংস, ভাত, এগুলো হচ্ছে যে আমরা নামাজের পরে আয়োজন করছি। এই আয়োজনটা আমাদের প্রতি বছরই নামাজের পরে থাকে এবং নামাজের আগে যেটা অর্থাৎ ইফতারের সময় যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছুর আয়োজন করেছি, সেটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা গরুর মাংসটা রান্না করার পর এখন আমরা ডালটা রান্না করে নিব এবং ডাল রান্না করার পরে ভাত রান্না করব। এর মধ্যেই ওরা চলে এসেছে, বাজার থেকে যেসব খাবার আমাদের প্রয়োজন আনার সেগুলি ওরা নিয়ে এসেছে, সেগুলি আমরা কাটাকুটি করছিলাম। কাটাকুটি করে তারপর এগুলিকে আমরা আলাদা আলাদা পাত্রে রেখে আমাদের যে রান্নার কাজটা আছে সেটা আমরা শেষ করার চেষ্টা করছি, যাতে আমরা ইফতারের আগে এগুলি নিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাটাকুটি কাজও শেষ হয়ে গিয়েছে। এখন ভাত রান্নার যে কাজটা রয়েছে সেটাও আমরা রান্না করে ফেলেছি। এখন ভাতের যে মাঠটা আছে সেটাকে আমরা আলাদা করে একটা ঝাঁকার মধ্যে ভাতগুলিকে রেখে দিয়েছি এবং মাঠটাকে আলাদা করছি। আলাদা করার পরে আমাদের সময়ও হয়ে গিয়েছে, এটাকে দ্রুত আমাদের মসজিদে নিয়ে যেতে হবে। এরই মাঝে আমাদের বাকি যে ইফতার রয়েছে সেটাও আমরা তৈরি করে ফেলেছি এবং এগুলি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি মসজিদের দিকে, কারণ মসজিদে এগুলিকে প্লেটে প্লেটে বাড়তে বাড়তে অনেক সময় লেগে যায়, যে কারণে আমাদেরকে একটু তাড়াহুড়া করতে হচ্ছে। আমরা প্রায় 25 কেজি চালের মতো ভাত রান্না করেছি, এর পাশাপাশি 20 কেজির মতো গরুর মাংস রান্না করেছি, এর পাশাপাশি আমরা ডাল এবং গরুর যে কলিজা আছে এটা দিয়ে ডালটা রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু রান্না হয়ে যাওয়ার পর আমরা এইগুলিকে নিয়ে যাচ্ছি এখন মসজিদের দিকে। আমরা আগে একবার এখানে ইফতারি দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের আজানের পরে যে ইফতারিটা হবে এই ইফতারিটা আমরা দিয়ে গিয়েছি আগে, এবং পরবর্তীতে মানে মাগরিবের নামাজের পরে যে ইফতারিটা হবে সেটা আমরা নিয়ে এসেছি পরবর্তীতে। যাই হোক, এদিকে সবকিছুর আয়োজন চলছিল, প্লেটে প্লেটে এগুলিকে সাজিয়ে দেওয়া, তারপর হচ্ছে যে বাকি যে কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলা। তো আলহামদুলিল্লাহ এর মাঝেই আমি ছোট্ট করে একটা বিষয় আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছি, সেটা হচ্ছে যে ইদানিং আমার কাজের পরিমাণ এত বেশি বা কাজের চাপ এত বেশি, আসলে দিন রাত মিলায় 2 ঘন্টা রেস্ট নেওয়া বা 2 ঘন্টা ঘুমানোর মতো সময়টা আমার কাছে হচ্ছে না। তো অনেকে যারা আমাদের এখানে আসেন, বিশেষ করে যেহেতু এখন ঈদের একদম আগের সময় অনেকে বাড়িতে আসেন বা আমাদের এখানে আসেন, কাজের আমাদের প্রচুর পরিমাণে চাপ, অনেকে এসে আমাদেরকে পান না বা আমাদের সাথে দেখা করতে চান। এটা আসলে মানে আমি আসলে আমার বলার কোনো ভাষাও নাই, এত পরিমাণে কাজ আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত 2টা 3টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হচ্ছে ইদানিং, খামারের কাজ বিশেষ করে। এবং আমাদের ফসল উঠানোর যেহেতু এখন সিজন, তাই ফসল উঠায় তারপর খামারের কাজগুলি করতে আমরা হিমশিম খাচ্ছি। যাই হোক, এরই মাঝে আমরা অনেকগুলি কাজ হাতে নিয়েছিলাম যে রমজানের মধ্যে এই কাজগুলি আমরা শেষ করব, সেই কাজগুলি আমরা করছি। হয়তো আমি 2-1 দিনের মধ্যে সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এত কিছু মিলিয়ে আমাদের আসলে সময়টা একেবারেই হচ্ছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, শরীরটা যদি ভালো রাখেন, কাজগুলি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখতে দেখতে ইফতারের আয়োজনটা আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা 2 স্তরের ইফতারের আয়োজন করেছিলাম, সেটা আমরা খুব সফলভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেটা শেষ করার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।